প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমরা গত পর্বে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 2-এর ভাগ করো যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর 1 থেকে 6 পর্যন্ত আমরা করেছিলাম। আজ আমরা 7 থেকে 12 পর্যন্ত এই অঙ্কগুলো করব। আশা করি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। আর আমাদের পরবর্তী ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবে। আজকে আমাদের এই পর্বে থাকবে 7 থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো। তো চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্কটা অর্থাৎ 7 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, এখানে ভাজ্য আছে 54,001 ভাগ ভাজক আছে 907। তাহলে আমরা 907 দ্বারা 54,001কে ভাগ করব। তাহলে প্রথমে আমরা ভাজকটা লিখে নিই 907, এটাকে আমরা 54,001 দ্বারা ভাগ করব। উপরে একটা টান দিয়ে নিলাম। এখন এখানে আমাদের যেহেতু ভাজকটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা ভাজ্য থেকে 3 অঙ্ক বেছে নেব। যে এখানে 3 অঙ্ক নিলে 1 2 3 বাম দিক থেকে 3 অঙ্ক যখন নেব তখন এটা হচ্ছে 540, আর এখানে ভাজক আছে 907। তার মানে ভাজক এই 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে বড়। তাহলে এই 540-এর মধ্যে 907 যাবে না। আমরা কি করব, তাহলে 4 অঙ্ক নেব। 4 অঙ্ক নিলে সংখ্যাটি দ্বারা হচ্ছে 5400। 5400-এর মধ্যে আমরা 907 কতবার যায় সেটা একটু দেখব। যেহেতু এখানে 907 আমার মনে হচ্ছে যে এখানে 4 বার যেতে পারে, তাহলে 907কে যদি আমরা 4 বার দেই, 5 বার দেই, 5 বার যেতে পারে। 5 বার দিলে কত হয়, 5 7 35-এর 5, হাতে আছে 3, 5-এ 0 0 আর হাতের 3-এ 3 আর 5 নং 45। এখন 4535 হয়। যদি আমরা 6 বার দিই, আমার মনে হচ্ছে যে 6 বার দিলে বেশি হয়ে যাবে। তারপর আমরা একটু তোমাদের বোঝার ক্ষেত্রে একটু দিয়ে দেখি। 907 যদি আমরা 6 বার দিই, 6 7 42, 42-এর 2, হাতে আছে 4, 6 0 0 আর হাতের 4-এ 4, 6 নং 54। এখন দেখা গেছে যে এটা হচ্ছে 5442 আর এটা হচ্ছে 5400। তার মানে এখানে 6 বার যাবে না, বড় হয়ে যায়, আমাদেরকে ছোট নিতে হবে, তাই 5 বার নিলাম। যেহেতু এখানে 4 ঘর পর্যন্ত আমরা নিয়েছি, তাহলে 4 অঙ্কর উপরে আমরা ভাগফলটা লিখব। তাহলে এখানে আমরা 5 বার লিখব এবং 5 বার দিলে 4535 আমরা নামালাম। এবার আমরা বিয়োগ করব। 10 থেকে 5 গেলে 5, হাতে আছে 1, এই 1 এটার সাথে যোগ করব, এটাকে 10 ধরব। 10 থেকে 4 গেলে থাকবে 6, হাতে আবার 1 এটার সাথে যোগ করব, যোগ করলে হবে 6, এটাকে আমরা 14 ধরব। 14 থেকে 6 গেলে 8। এবার আবার হাতে 1 আছে, 1 এটার সাথে যোগ করব। 5 থেকে 5 গেলে 0, এখানে 0 লেখার প্রয়োজন নেই। তাহলে এবার আমরা এই 1 এখান থেকে নামাবো। এখন এটা হলো 8651। এবার কতবার যায় আমরা একটু দেখি। এখানে যদি আমরা 9 বার দেই, তাহলে মনে হচ্ছে যে 9 বার যাবে। আমরা একটু 9 বার দিয়ে দেখি। 907 গুণ 9, যদি 9 বার দেই তাহলে 7 নং 63, 63 3, হাতে আছে 6, 9 0 0 0 আর 6 যোগ করলে 6, 9 নং 81। তাহলে এখানে হচ্ছে কত, 8163, আর এখানে আছে 8651। আমাদের এখানে 9 বার যাবে, তাহলে 8163। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা নামবে সেটা হচ্ছে ভাগশেষ। বিয়োগ করলে কত হয়, এটা 1 থেকে 3 বিয়োগ করা যায় না, তাহলে এটাকে 11 ধরতে হবে। 11 থেকে 3 গেলে 8 3 11। এরপরে আমরা যেহেতু এটাকে 11 ধরেছি, হাতে 1 আছে, 1 এটার সাথে যোগ করব, যোগ করলে হবে 7। তাহলে 5 থেকে 7 বিয়োগ করা যায় না, এটাকে 15 ধরবো। 15 থেকে 7 গেলে থাকবে 8। আবার যেহেতু এটাকে 15 ধরেছি, তাহলে হাতে 1 আছে, 1 এটার সাথে যোগ করব, তাহলে 1 1 2, 6 থেকে 2 গেলে 4। তাহলে এখানে কত দাঁড়ায়, ভাগশেষ হচ্ছে 488। তাহলে আমরা লিখতে পারি, এবং এখানে যেহেতু কয়বার দিয়েছিলাম 9 বার, এখানে 9 লিখব। তাহলে ভাগফল কত আমরা লিখব। সুতরাং নির্ণেয় ভাগফল সমান সমান হচ্ছে 59, এবং ভাগশেষ হচ্ছে
488। আমাদের পরবর্তী যে অঙ্কটি রয়েছে অর্থাৎ 8 নম্বর অঙ্কটি, এখানে ভাজ্য আছে 30,000 ভাজক আছে 420। তাহলে আমরা 420 দ্বারা 30,000কে ভাগ করব। আগে 420 লিখব, ভাগ 30,000, উপর দিয়ে টান দিয়ে নিলাম। এবার আমরা এখানে যেহেতু এই সংখ্যাটা হচ্ছে 3 অঙ্কের, মানে ভাজক হচ্ছে 3 অঙ্কের, তাইলে আমরা এখানে 3 অঙ্ক আগে দেখব 3 অঙ্কের মধ্যে যায় কিনা। 1 2 3, 3 অঙ্ক হচ্ছে 300। এখন 300 আর এটা হচ্ছে ভাজক হচ্ছে 420। 420 300 অপেক্ষা বড়, তাহলে 3 অঙ্কের মধ্যে যাবে না। আমরা 4 অঙ্ক কত, 4 অঙ্ক হচ্ছে 3000। এই 3000-এর মধ্যে কতবার যায় সেটা আমরা দেখব। এখন 420 3000-এর মধ্যে কতবার যায়, আমরা যদি 424 5 6 30, আমরা যদি 4 6 24 4 7 28, আমরা যদি 7বার দিয়ে দেখি তাহলে কত হয় দেখি। 7 0 0, 7 2 14, 4 হাতে আছে 1, 4 7 28 আর 1 29। আমাদের এখানে 7বার যাবে। যেহেতু এখানে আমরা 4 অঙ্ক বরাবর নিয়েছি, তাহলে আমরা এখানে 4 অঙ্ক বরাবর আমরা এই ভাগফলটা লিখব। তাহলে এখানে 2 9 4 0। এবার আমরা বিয়োগ করলে কত হয়, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 4 বিয়োগ করা যায় না, এটাকে 10 ধরতে হবে। 10 থেকে 4 গেলে 6, হাতে আছে আমাদের 1, এই 9-এর সাথে যোগ করব। তাহলে 9-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 10। এই 0 থেকে 10 বিয়োগ করা যায় না, এটাকে আবার 10 ধরতে হবে। 10 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে 0 বসবে, হাতে আছে 1। এখন সেই 1 যদি আমরা আবার এখানে যোগ করি তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে হবে 0। তাহলে এখানে পরপর দুইটা 0 এবং সংখ্যার বাম পাশে শূন্যের কোনো দাম নাই। তাহলে এবার আমরা উপরে যে একটা 0 আছে এই 0টা নামাবো। এখন এখানে আছে 600, 420 600-এর মধ্যে কতবার যেতে পারে, যদি আমরা 2বার দেই তাহলে 840 হয়। 4 2 8, 840। এখানে আছে 600, তাহলে 600-এর মধ্যে 420 যাবে একবার, তাহলে আমরা এখানে 1 লিখতে পারি, 420। এবার আমরা বিয়োগ করব, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 2 গেলে থাকবে হচ্ছে, এটাকে 10 ধরবো, 10 থেকে 2 গেলে থাকবে 8, হাতে আছে 1, এই 1 আমরা 4-এর সাথে যোগ করব, তাহলে 5, 6 থেকে 5 গেলে 1, তাহলে ভাগশেষ থাকে 180। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় ভাগফল সমান সমান 71 ও ভাগশেষ সমান সমান 180। আমাদের পরবর্তী অঙ্কটি অর্থাৎ 9 নম্বর অঙ্কটি আছে, এখানে ভাজ্য আছে 12,300 এবং ভাজক আছে 300। তাহলে আমরা এটাকে করি, তাহলে 300 ভাগ 12,300, এটাকে আমরা টান দিয়ে নিলাম। এবার আমরা দেখব এখানে 3 সংখ্যা যেহেতু, তাহলে এখানে 3 সংখ্যা কি বড় না ছোট, 3 সংখ্যা এখানে ছোট, তাহলে আমরা 4 সংখ্যার মধ্যে দেব, অর্থাৎ 1230-এর মধ্যে 300 কতবার যায়। তাহলে আমরা যদি লিখি 3 4 12, আমরা যদি 4বার দেই, যদি আমরা 4বার দিই তাহলে কত হয়, 300 গুণ 4, 4 0 0, 4 0 0, 3 4 12, 1200, অর্থাৎ 4বার যাবে। আমরা 1200 লিখতে পারি এখানে। তাহলে বিয়োগ করলে কত হবে, 0 থেকে 0 গেলে 0, 3 থেকে 0 গেলে 3, আর এখানে 2 থেকে 2 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, এবং উপর থেকে আমরা এবার একটা 0 নামাবো। তাহলে 0 নামালে কত হয়, এখানে 300 এখানেও 300, তাহলে 300 300-এর মধ্যে একবার যাবে, তাহলে একবার দিলে এখানে 300, তাহলে এখানে বিয়োগ করলে থাকবে 0, অর্থাৎ এখানে ভাগশেষ কিছুই নেই। আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় ভাগফল সমান সমান 41। এর পরের অঙ্কটা অর্থাৎ 10 নম্বর অঙ্কটা এখানে বলেছে যে 35,000 ভাগ 700, অর্থাৎ ভাজ্য হচ্ছে 35,000 এবং ভাজক হচ্ছে 700। তাহলে আমরা এখানে প্রথমে 700 লিখব, ভাজকটা আগে লিখব, লিখে আমরা ভাজ্যটা আমরা ভিতরে লিখলাম, টান দিলাম। এবার আমরা 700 দেখব যে এখানে যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এখানে 3 অঙ্ক নিয়ে দেখলাম যে এখানে আছে 3 অঙ্ক এই ভাজক অপেক্ষা ছোট, তাহলে আমরা 4 অঙ্কের মধ্যে যাব। 4 অঙ্ক হচ্ছে 3500, 3500-এর মধ্যে 700 কতবার যায়, আমরা দেখি 7 35-এর মধ্যে কতবার যায়, তাহলে 5 7 35, 5বার যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 7 35, এবং 0 2টা যেহেতু আছে এখানে আমরা লিখে দিলাম।
দুইটা শূন্য। এবার বিয়োগ করলে এখানে হবে শূন্য। যেহেতু এখানে উপরে এখনও একটা শূন্য রয়েছে, তাই আমরা এখানে একটা শূন্য লিখলাম। এই 700 শূন্যের মধ্যে শূন্যবার যাবে, তাহলে এখানে শূন্যবার লিখলাম এবং এখানে কিছু থাকে না, অর্থাৎ এখানে ভাগফল হবে 50, ভাগশেষ কিছুই নেই। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় ভাগফল সমান সমান 50। আচ্ছা, আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা হচ্ছে 48,000 ভাগ 800। তাহলে 800 দ্বারা আমরা 48,000কে ভাগ করব। তাহলে আগে আমরা ভাজকটা লিখে নিলাম, 48,000 লিখলাম। এবার আমরা যেহেতু 3 অঙ্ক, এখানে 3 অঙ্ক দেখলাম যে এখানে এটা ভাজক অপেক্ষা ছোট, চাইলে 4 অঙ্কের মধ্যে দেব। তাহলে 4 অঙ্কের মধ্যে যদি দেই, আমরা এখানে দুইটা শূন্য, 4 অঙ্কের এই পর্যন্ত দুইটা শূন্য, তাহলে আমরা 8 দিয়ে যদি 48-এর মধ্যে দেই, তাহলে কয়বার যায়? 6 8 48। তাহলে 6 বার আমরা লিখতে পারি, 6 8 48, 6 বার যাবে। এবার আমরা যদি উপর থেকে একটা শূন্য নামাই, তাহলে 800 শূন্যের মধ্যে শূন্যবার যাবে, তাহলে এখানে শূন্য লিখব এবং এখানে ভাগশেষ কিছু থাকে না। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় ভাগফল হচ্ছে এখানে 60। সুতরাং নির্ণেয় ভাগফল সমান সমান 60। আমাদের আজকের এই ভিডিওর সর্বশেষ অঙ্ক এটি, অর্থাৎ 12 নম্বর অঙ্কতে আমরা চলে আসলাম। তো 12 নম্বর অঙ্কে ভাজ্য আছে 73,300 এবং ভাজক আছে 600। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম, তারপরে আমরা এখন ভাজ্যটা লিখব। ভাজ্য হচ্ছে 73,300। এখন এখানে দেখা যাচ্ছে যে ভাজক হচ্ছে 3 অঙ্কের, তাহলে আমরা ভাজ্যের মধ্যে 3 অঙ্ক আমরা সিলেক্ট করব। এখানে আছে 3 অঙ্কের মধ্যে 733 এবং 600 733-এর মধ্যে একবার যায়, তাহলে আমরা একবার লিখলাম। এবার 600 আমরা এখানে লিখবো। এবার বিয়োগ করব। 3 থেকে 0 গেলে 3 এবং 3 থেকে 0 গেলে 3, 7 থেকে 6 গেলে 1। এরপরে আমরা উপর থেকে একটি শূন্য নামাবো, তাহলে শূন্য নামালে এখানে হবে 1330। এবার 1330 600 এর মধ্যে কতবার যাবে? 600 এর মধ্যে যাবে হচ্ছে 2 বার। তাহলে আমরা এখানে 2 বার দিলে কত হবে? 6 দুগুণে 1200। তাহলে আমরা এখানে লিখব 1200। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করলে 0 থেকে 0 গেলে 0, 3 থেকে 0 গেলে 3, এরপরে 3 থেকে 2 গেলে হচ্ছে 1। এবার আমরা উপর থেকে আরেকটি শূন্য নামাবো, তাহলে উপর থেকে শূন্য নামালে হবে 1300। এই 1300-এর মধ্যে 600 আবার 2 বার যাবে, তাহলে আমরা 600 দুগুণে 1200 এটা লিখব, 1200। এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0 এবং 3 থেকে 2 গেলে 1, তাহলে আমাদের ভাগশেষ হলো 100। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় ভাগফল সমান সমান 122 এবং ভাগশেষ হলো 100। তো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।